তীরের আঘাতে খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিলেন, লাফ দিলেন। নবী গো, চোখের মধ্যে বালুকণা পড়লে মনে হয় যেন বিশাল একটা হাতি পড়ে গেছে। কথা কোন ঠিক? লোহার একটা বিষাক্ত তীর বলল চোখের মধ্যে ঢুকছে। খাব্বাবের কাছে কেমন লাগতেছে? যুদ্ধ করতে পারে না, তীরটা ঝুলতেছে। খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কইয়া তীরটারে ধরে কেমন জোরে টান দিলেন, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব একটু বিচলিত হয় না। ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ। মুসলমান এমন একটা জাত কারো কাছে আত্মসমর্পণ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা যখন জমিনে পড়ে গেছে, চোখটারে জমিনের থেকে লইছে, লইয়া পকেটে নিজের মাথার পাগড়িটারে টান দিয়া ডান চোখটারে বাঁধলেন। ডান চোখটারে বাঁধা পাগড়িটারে সিরিয়া চোখটারে পাগড়ির মধ্যে লইয়া বইটা ডান পকেটের মধ্যে ঢুকাইয়া বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। আরো জোরে সরে কেন? আল্লাহু আকবার। বাম চোখ দিয়ে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হয় না, কাফেরদেরকে কচু গাছের মতো ডালাইতেছে। খাব্বাব ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকের ময়দানে আমার ডান চোখ বাহির হয়ে গেছে, রক্ত অনর্গল ঝরতেছে, কোনো ঔষধ নাই, ডাক্তার নাই, আমি আজকের ময়দানে বাঁচতাম না। আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। এই বলে বাম চোখ দিয়ে যুদ্ধ করতে 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 নিজের জীবনের মায়া নাই। আমি তো বাঁচতাম না, এমনও বাঁচতাম না, এমনও বাঁচতাম না, আজকের ময়দানে কাফের রাখতাম না। বাবার এক চোখ দিয়া এমন ভাবে কাফেরদেরকে কতল করা শুরু করছে, অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিছে। যুদ্ধ শেষ, একটা কাফেরও নাই, যা ছিল ফালাইয়া গেছে, বাকিদের কতল করে ফালাইছে। ইসলামের জয় হয়ে গেল, মুসলমান বিজয় হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দেখতে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি দুই হাত উঠাইয়া আল্লাহর দরবারে ফানা চাইতেছেন, আল্লাহ মুসলমানের বিজয় দাও, মুসলমানের উপরে শান্তি দাও আল্লাহ। এমন টাইমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদফি মাফ করেন গো নবী, আজকের ময়দানে আমার চোখ ছুলে গেছে, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে জানাইয়া দেন, বুঝাইয়া দেন, বলিয়া দেন, শুনাইয়া দেন, তারা যাতে আপনি নবীকে আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কারে? জোরে সরে কারে? নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে মারহাবা। ইরে তুই বেশি কথা কস,
কথা কই না আব্বা, কথা কই না। আমার নবীজিরে কেমন ভালোবাসতে হবে, মনোযোগ। সবাই আমরা নবীজিরে ভালোবাসি, ভালোবাসিয়ে দেখা গেছে এখনো রাতের 10টা 11টা বাজে নাই, বহু মুসলমান কম্বলের নিচে শুয়ে গেছে। কথা কয় না। মাহফিল কি কাকরি তলা প্রত্যেকদিন হয়নি? হতে পারে আজকের মাহফিল কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল। নবীজির একজন সাহাবা, নাম হলো জাবের, অত্যন্ত গরিব মানুষ। কি মানুষ? মুসলমানের মধ্যে ধনী গরিব আছে কি নাই? জাবের অত্যন্ত গরিব, দিন মজুরি করে খায়, ঘরের মধ্যে খোরাকি নাই। জাবের সব সময় নিজের স্ত্রীর কাছে, বিবির কাছে নবীজির গুণগান গাইতো। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা করত। বিবি গো, আল্লাহর নবীরে আল্লাহ এত সুন্দর বানাইছে, নূর দিয়া। কি দিয়া? মাটির মানুষ এত সুন্দর হতে পারে না, নূর দিয়া আল্লাহ নবীরে বানাইছে। নবীজির চেহারা মোবারকের দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না। এখন এক ভাইরাল বক্তা বার হইছে, এই হারামজাদা কয় নবী বলে আবু জাহেলের মতন মানুষ। আর বেয়াদফেরও তো একটা সীমা আছে। এত বছর কইছে নবী আমরার মতো মানুষ, অন কয় না আবু জাহেলের মতো মানুষ। নবীজি বলে যাত্রা বাড়ি, ডাস্টবিনের মধ্যে আইয়া ঢাকা যাত্রা বাড়ি, ডাস্টবিনের মধ্যে আসিয়া বলে খাড়াই হিসাব করে দিচ্ছে। বক্তা কয় আমি, আমার কাছে চ্যালেঞ্জ, আমার কাছে রেকর্ড করা আছে। বেয়াদফের মধ্যে কত বড় সীমা আছে, কতক্ষণ ঠিক। যারা নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, উতিল্লিম বাদা জালিকা জালিম, তার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কথা। যার সন্তান ছাড়া নবীজির শানে এত বড় বেয়াদবি কেউ করতে পারে না। জাবের গরিব মানুষ, বিবির কাছে নবীজির প্রশংসা করে, নবীজির নূরানি চেহারা মোবারকের কথা তুলে ধরে, ডাক দিয়ে কয় বিবি, মেয়ে মানুষ হইছ, মহিলা হইছ, একবার যদি নবীর দরবারে যাইতা দেখতা নবীজিরে আল্লাহ কেমন সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, আহা নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। যে ব্যক্তি, যে বক্তা কইছে নবীজি আবু জাহেলের মতো মানুষ, এটা দাঁড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আচ্ছা এটার মুসলমানই আসেনি, শেষ। এ মালাউন কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক? তার বউ তালাক হয়ে গেছে। ওয়াল্লাবজুলাহুল কাফিরুন বিসাববি নাবিল আম্বিয়া লা তুকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়াজাবি ওয়া কাফারা। দলিল মজমুআ আনহার দরে মুখতার নামক কিতাবের ফতোয়া। আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তারে কতল করা ওয়াজিব। কতল করা ওয়াজিব। তওবা করলে কতল মাফ, তওবা করলে কতল মাফ, তারে মাফ করে দিব আল্লাহ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতে হবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, নবীজি কি আল্লাহ তুন বড়নি না? আল্লাহর হক। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর হক নষ্ট হয়, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। কথা কর ঠিক নেই? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে কি নাই? ওরে তুমি তো মালিকুল কাদির,
মাওলারে বানাও কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করায় আমার, বলেন গুনাহ খাতা মাফ করায় আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করায় আমার। আমার গুনাহ আছে এই জন্য আমি কই, আপনাকে গুনাহ আছে না তো থাকলে আপনারাও ডাক দেন, আচ্ছা গুনাহগুলো আল্লাহ আজকে মাফ করে দেখ, এটা সান নি। সাইলে আমার সঙ্গে বলেন, তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানাও কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বেহস্তে হাওয়া আদম নিষেধ করছে খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার। গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা, ফাটাই দিলেন দুনিয়ার মাজার গো খোদা, ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা। গন্ধম খাইছি, আল্লাহ নিষেধ করছে লা তাকরাবা হাযি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, গন্ধমের কাছে যাইও না, ফল ভক্ষণ করিও না। জিদ্দায়ার শরণ দিফে খাইয়া লাইছে, খাওয়াইছে কি? এটা আল্লাহর একটা হিকমত। আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলো, এই হিকমতই যদি না করতো মানুষ বানানো সম্ভব হইতো না। জিদ্দায়ার শরণ দিফে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একজনের সারানা মাইরা খাইছেন, আরেক বেটা সারার পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিছেন, আরেক বেটার পুকুরের মাছ মাইরা খাইয়া ফালাইছেন চুরি করি। কি করি? এবার মক্কা শরীফ গেছেন হজ করতেন, খানা খাবার গিলাপ দইরা চোখের পানি ফালাইয়া কান্দেন, আল্লাহ বেটার পুকুরের মাছ খাইছি, আল্লাহ সারার পানি ছাড়ি নিজের ক্ষেতের দিকে নিছি, তুমি আমারে মাফ করি দাও। মাফ হইব না? এই যে বুঝালেছেন ওয়াজ, এটা হক কলা বাদ, ফরের হক আল্লাহর হক আল্লাহ মাফ দিব, ফরের হক আল্লাহ মাফ দিবে না। ও সুন্নি মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কাকুর তলার বাবারা, বরুরার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, মনোযোগ। অযথা কারোর গালিগালাজ করেন না, কারো মনে কষ্ট দিয়েন না, মারামারি করেন না। মারামারি করা শয়তানের কাজ। কার কাজ? মুসলমান মুসলমানে মারামারি হইতে পারে না। মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা গায়ের জোরে কথা কইেন না, ফরের জায়গা দখল করেন না গায়ের জোরে। এখনকার বর্তমান যুগে গায়ের জোর দেখায়, টাকা পয়সার জোর দেখায়, কথা কয়। বিদেশে হলা আছে 3-4 গিয়া হেতে বেড়া ঠেলা বাজারে মানুষ উঠে যায়, কথা কয়। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। কইতাম নি? গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইলো, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে
পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুরবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ও তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে কথা কথা খাজুর গাছের ঠাইলা নতুন করে জিডা উঠে ডাক তীর বরাবর সোজা হয়ে উঠে কথা কয় না কয়েকদিন বাদে বাঁকা হইতে হইতে গাছের হন্দের লগে লাগে যায় ঠিক নেই ও তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে ভাই সেদিন বল কমিবে হাতে ভাই ফেসারে মাথা টারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে আহা বুক বাসাবি নয়ন জলে যখন বয়স শেষ হয়ে যাবে রোগে শোকে ধরে যাবে হাত সোজা করে উঠতে নাইতে না হাত অবশ হয়ে যাবে হাত আমনে আমনে অবশ হয়ে যাবে ঘুম আসবে না মাথা ঘুরাইব কথা কয় না বহু বুড়া মানুষ আছে হারা রাত কুটুর কুটুর কাজ দেয় কিন্তু ঘুম নাই কথা কয় না তাই এমন একদিন আসবে চলে বালিশ বাজ্যা যাবো বিজ্জা যাবো চোখের পানিতে সাওয়ার মতন লোক নাই কেউ চাইতো না বেটারে জিজ্ঞাইতো না কি রে কান্দে নীরবে নীরবে কান্দিব আল্লাহর দরবারে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মায়া সেদিন হাত তুলিয়া চাইবে মাপ কত কিছু কইরা স্বভাব তাই জালালি কয় তওবা কর জীবনে ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে জাবের ডাক দিয়া কয় বিবি গো আল্লাহ আমরা নবীর এত সুন্দর বানাইছে জীবনে যদি একবার দেখতা জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আল্লাহর দোহাই দিলাম আপনি নবীজিরে দাওয়াত করেন আমরা গরিব মানুষ ঘরের মধ্যে খোরাকি নাই নবীজিরে কি দিয়া খাওয়াইবা সুবহানাল্লাহ জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আমরার ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে মারহাবা কয় কতলা আছে 2.5 কেজি আটা আছে জাবের কয় খাওয়াইবা কি দিয়া আমরার ঘরে না ছাগলের একটা বাচ্চা আছে এই ছাগলের বাচ্চাটারে জবা করে দিমু জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আল্লাহ আমরারে দুইটা ছেলে দিছে বড় ছেলের বয়স 7 বছর ছোট ছেলের বয়স 4 বছর এই 4 বছরের ছোট ছেলেটা ছাগলটারে লইয়া খেলাধুলা করে মায়া করে মোহাব্বত করে আদর করে যত্ন করে ছাগলটারে যদি জবা কইরা দাও তোমার ছোট ছেলের উপায় হইব কি তারে রাখবা কেমনে জাবের ডাক দিয়ে কয় বিবি তুমি কি হাদিস শরীফ শুনো নাই আমার নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী মুসলিম আমার নবীজি ফরমান কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ জাবের স্ত্রী ডাক দিয়ে বলে আপনি যান নবীজিরে দাওয়াত করেন ছাগলটারে জবা করে দেন সন্তানের চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে বেশি সুবহানাল্লাহ জায়গা সম্পত্তির চেয়ে সন্তানের মোহাব্বতের চেয়ে নবীজির মোহাব্বত বেশি হইতে হবে মা বাবার চেয়ে শুধু তাই নয় নিজের জীবনের চেয়ে নবীজির বেশি ভালোবাসতে হবে জোরে সোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবন সবাইরে আল্লাহ জবান দিছিনি একটু মায়া করে ডাক দেন নবীজি এই মাহফিলে আসেনি আমরা দেখিনি কার জবান খোলা কি নবীর শান গায় আল্লাহ নবী তা দেখেনি তাহলে জবানটা মোহাব্বতে খুলে দেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী, মাশাআল্লাহ আপনি নবী আমার নের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দেখাই আপনার মোজে যাও, ভাগ্যপতি মা খাদিজা সপিয়া দিল জীবন আর জৈবন, মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন, আল্লাহর নবী নূরের নবী, আপনি নবী আমার যেজন আপনার আশেকে হয়, মরণে তার কিসের ভয়, ভয় করে না সে যে কোন কাল সময়, এই আশাতে জালালি শরণে ধরলাম কালিয়াপুরি, ফার করিও নবী উম্মত আপন, আল্লাহর নবী নূরের নবী, আপনি নবী আমার জাবের ডাক দিয়া কয় বিবি, ছাগলের চেয়ে নবীজিরে বেশি মায়া করতে হবে, ছাগলটারে নবীর মোহাব্বতে জবা করে দিম। সুবহানাল্লাহ। সন্তান কান্নাকাটি করক বা যা খুশি তা করক, এতে আমার কিছু আসে যায় না। জাবের যায় নবীজিরে দাওয়াত করে আসছে, নবী গো দুপুর বেলায় আপনার দাওয়াত আমার ঘরে, এই দাওয়াত দিয়া নবীজি বলেন কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, আমি সাহাবাদেরকে নিয়ে তোমার ঘরে দুপুর খাবার খাইতে যাবো। সুবহানাল্লাহ। জাবের বাড়িতে আসলেন, ছোট বাচ্চাটারে ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেরে সঙ্গে লইয়া ছাগলটারে লইয়া ছাদের উপরে উঠা ছাগলটারে জবা করে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছাগলটারে জবা কইরা খালাইয়া গোশত বানাইয়া স্ত্রীর কাছে দিয়া ডাক দিয়া কয় বিবি, আমি নবীজির জন্য যাইতেছি, তুমি গোশতগুলা বুনা করিও, রুটিগুলা বানাইয়া রাখিও। এই কইয়া জাবের নবীজির কাছে চলে গেলেন। আর জাবেরের ভাইও ছোট ছেলেটা উঠা পাগলের মতো ছাগলটারে তালাশ করতেছি, ছাগলটারে পাওয়া যায় না। বড় ভাইয়ের ডাক দিয়ে কয় ভাইয়া, আমরার ছাগলটা কই, ছাগলটারে কেন দেখি না? বড় ভাইয়ের ডাক দিয়ে কয় বাইরে, আজকে আল্লাহর নবী আসবে, খাবার দাবার মতন কিছু নাই, এই জন্য আব্বা ছাগলটারে জবা করে দিছে। ছোট ভাইয়ে ডাক দিয়ে কয় ভাইয়া, আব্বা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি, আমারে নিয়ে চলো ছাগলের কাছে। এই কইয়া বড় ভাইয়ে ছোট ভাইয়ের লইয়া ছাদের উপরে উঠা ছুরিটারে হাতে লইয়া ডাক দিয়ে কয় তুমি বুঝি কেমনে ছাগল জবা করছে চাইবা? অবশ্য আমারে দেখাইয়া দাও। আব্বা ছাগলটারে কেমনে জবা করছে? তাহলে তুই শুইয়া যা। ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাইয়ে ছুরিটা হাতে লইয়া ছোট বাইরে ছাগলের মতো জবা কইরা দিছে। আল্লাহু আকবার। ছোট ভাইরা জবা কইরা দিছে। ছোট ভাই আর লাড়াছাড়া করে না, কথাবার্তা কয় না, কান্নাকাটি নাই, মারা গেছে। বড় ভাই ডাক দিয়ে আল্লাহ কামটা করলাম কি, আমি আমার ছোট ভাইরে ছাগলের মতো জবা করে দিলাম। এখন সে কথাবার্তা কয় না, কান্নাকাটি করে না, রক্তে তো জমাট হইয়া চতুর্দিকে গড়াইয়া যায়, নীরবে নীরবে কান্দে। বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে খবর আসেনি? আরো জোরে সোরে কোন আসেনি? মায়ের ডাক দিয়ে আল্লাহ আজকে দয়াল নবী আমার ঘরে আসবে, আমার কেন চালা পোড়া করে, আমার কলজাটা কেন সিম মারে, আমার কাছে কেন শান্তি লাগে না। ইরে আমার দোনোটা ছেলে কই, তা করে গোসল করায়াম, জামা কাপড় পরায়াম, নবীজি আসবে, নবীজির সাথে তারা মেহমান হইয়া একসাথে খাবে। সুবহানাল্লাহ। মায়ের মনে মানে না, মায়ের মনে বুঝে না, দোনো সন্তানের খোঁজ করতেছে পায় না। মার সন্ধ্যা হইল বোধ ছাদের উপরে খেলাধুলা করে, এই কইয়া মা ছাদের উপরে উঠে দেখতেছে
ছোট ছেলেটারে জবা করে দিছে, বড় ছেলেটা পাশে কাঁদতেছে। মায়ের ডাক দিয়ে কয় পুত্রে তারে জবা করছে কেডা? বড় ছেলে ডাক দিয়ে কয় মা আমি জবা করছি। কেন তুই তারে জবা করলি? কয় আব্বা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম কইছে, এই জন্য আমি ছাগলের মতো তারে জবা করে দিছি মা। মায়ের ডাক দিয়ে কয় পুত্রে আল্লাহর হাবিব আসবে রে, এখন তোরে শাস্তি দেওয়ার সময় নাই, বিচার করার সময় আমার কাছে নাই। নবীজি চলে গেলে তোরে আমি বিচার কইরাম, আমার পুত্রের প্রতিশোধ তুল লইয়াম। এই খবরটা যখন দিল, এই দমকটা যখন দিল, বড় ছেলেটা ছাদের উপর লাফ দিয়া বড় ছেলেটা মইরা গেল। আল্লাহু আকবার। মার সুগের উপরে শোক, ছোট ছেলেও মরে গেছে, বড় ছেলেও মরে গেছে। এখন মা ডাক দিয়ে কয় আল্লাহ আমি যদি সন্তানের মহব্বতে চোখের পানি ফালাইয়া কান্দি, আমার নবীর মহব্বতের চেয়ে সন্তানের মহব্বত বেশি হয়ে যাইব, আমার তো আর ঈমান থাকবে না। আল্লাহ আমি সন্তানের মায়া মহব্বত বেশি করতাম না, নবীর মহব্বত আমার কাছে অনেক বেশি। এই মর্মে মায়ের রুটি বানাইলো, গোশত গুলা বোনা করলো। জাবের আসিয়া ডাক দিয়ে কয় বিবি তাদেরকে গোসল করাই শুনি। গোসল করাইবো কি, তুমি ছাদের উপরে যাইয়া তাদেরকে দেখিয়ে আসো। এবার ছাদের উপরে যাইলেন, মা বড় ছেলেটারে ছাদের উপরে ছোট ছেলের সঙ্গে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাক্কা দিয়া মা রুটি বানাইলেন, গোশত গুলা বোনা করলেন। বাবা যখন ছাদের উপরে উঠছে, উঠটা বিছনা চাদরটা আলোক করে দেখতেছে দোনোটা ছেলে মরা শুয়ে রয়েছে। বাবায় ডাক দিয়ে আল্লাহ সন্তানের মহব্বত আমার কাছে বেশি না, আমার নবীর মহব্বত সন্তানের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি। আমরা আল্লাহর দরবারে আসামি নি, কথা কোন ঠিক নি? তাহলে একটু জবানটা খুলে বলেন দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে সালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারে সেজেছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, বলেন আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাব মাওলাজির কাছে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। জোরে সোরে বলো আল্লাহু আকবার। জাবের স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কয় বিবি গো দুনোটা ছেলে মরা দেখলাম, কি ঘটনা? বিবি ডাক দিয়ে কয় স্বামী এখন মরার খবর তুমি লইয়া না, দয়াল নবী আসতেছে। সুবহানাল্লাহ। সন্তানের মুহাব্বত বেশি করা যাবে না, নবীর চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হইতে পারে না। সন্তান সন্তান করো না, নবীজিকে রিসিভ করে আনো। নবীজি আসতেছে সাহাবাদেরকে লইয়া, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে সিদরাতুল মুনতাহায় বসা থাইকো না, ও জিব্রাইল তুমি যাও আমার নবীজি রে কইয়া দাও। নবীজি
সুবহানাল্লাহ। ওই দাঁত দিয়ে কামড় দিয়ে চেষ্টা করে দেখো বল্লভদানি খুলতে পারো রে কাপ কাপ। এমন জোরে নবীজির কুফল মুবারকের মধ্যে কামড় দিয়ে বল্লভের সিপটি দিয়ে দইরা যখন এইভাবে টান দিছে বল্লভটা বাগের হইয়া গেছে। নবীজির রক্ত মুবারক জরজরায়া পড়া আরম্ভ করছে। কাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগড়িটারে টান দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন। নিজের রক্তের খবর নাই, রক্ত জড়তে 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 আসে। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কোলে কইরা দমুর দিয়া ফারের উপরে উঠাইয়া একটা খেজুর গাছের নিচে বসা করাইয়া কাব চতুর্দিকে ডাক দিয়া কয়, রে সাহাবারা, আজকের ময়দানে আমার দয়াল নবীজির মাথা মুবারকের কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। জীবনের মায়া করো না, জীবনের মায়া করো না। আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রেমিক সাহাবা, পাগল সাহাবা, নবীজির এত ভালোবাসেন, এত মায়া করেন, মোহাব্বত করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন। কিসের কাজ? লোহা গালাইয়া, লোহারে আগুনে দিয়া দাও সেনি খন্তা কুড়াল বানাইতেন, ছুরি বানাইতেন, দাও বানাইতেন, সেনি বানাইতেন, কুড়াল বানাইতেন, তরবারি বানাইতেন। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কলমা শরীফ পড়লেন। কলমা কেন পড়ে? ইহুদি নাসারারা খাব্বাবের জামা কাপড় খুলিয়া এই জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া দিছে। আল্লাহু আকবার। জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া দিছে, তবুও কলমা ছাড়ে না। খাব্বাব ডাক দিয়ে করে, জালেমেরা, আমারে ফুইরা ফুইরা আঙ্গার কইরা কাল ফালাইবি, আমারে জ্বালাইয়া শেষ করে দিবি, আমার অন্তরের থেকে নবীর নাম সরাইতে পারবি না। নবী বিনে আপন কে গো নাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন কে গো নাই, বলেন নবী বিনে মাশাআল্লাহ আই রে মুমিন বাগাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন কে হো নাই, বলেন নবী বিনে আপন কে হো নাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন বাগাই, আপন কে হো নাই, বলেন নবী বিনে আপন কে হো নাই রে মুমিন বাগাই, নবী নাসি নিলে নবীদন জিন্দেগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন বাগাই, নবী বিনে আপন কে হো নাই, বলেন নবী বিনে আপন কে হো নাই রে মুমিন বাগাই, নবী। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনলেন নবীজির যুদ্ধের ময়দানে বিষাক্ত লোহার বল্লম কুফল মুবারকের মধ্যে ঢুকছে। শূন্য ডাক দিয়ে কয়, ও কাব, কি শুনাইলা? আল্লাহর নবীর বুঝি কুফল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে। আমি আজকের ময়দানে জীবন রাখতাম না, একটা কাফেরও যাইতে দিতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতে দুই হাতে তরবারি লইয়া এমন ভাবে বাবারে কাফেরদেরকে কতল করতেছে, কচু গাছের মতো ডালাইয়া ডালাইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
খাব্বাবের ইমানি শক্তি দেখে, খাব্বাবের ইমানি জোর দেখে ও আসি যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। দূরের থেকে গাছের আগুসা ধরিয়া তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন ভাবে তীরটা মারবেন, তীরটা সরাসরি যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। খাব্বাবের ডান চোখের ভিতরে তীরটা ঢুকে গেল। খাব্বাবের কাছে এখন কেমন লাগতেছে? তীরের আঘাতে খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিলেন, লাফ দিলেন, নবী গো। চোখের মধ্যে বালুকণা পড়লে মনে হয় যেন বিশাল একটা হাতি পড়ে গেছে। কথা কোন ঠিক নেই। লোহার একটা বিষাক্ত তীর বলল চোখের মধ্যে ঢুকছে। খাব্বাবের কাছে কেমন লাগতেছে? যুদ্ধ করতে পারে না, তীরটা ঝুলতেছে। খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কইয়া তীরটারে ধরে কেমন জোরে টান দিলেন, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব একটুও বিচলিত হয় না। ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ। মুসলমান এমন একটা জাত কারো কাছে আত্মসমর্পণ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা যখন জমিনে পড়ে গেছে, চোখটারে জমিনের থেকে লইছে, লইয়া পকেটে নিজের মাথার পাগড়িটারে টান দিয়া ডান চোখটারে বাঁধলেন। ডান চোখটারে বাঁধা পাগড়িটারে সিরিয়া চোখটারে পাগড়ির মধ্যে লইয়া বইটা ডান পকেটের মধ্যে ঢুকাইয়া বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। আরো জোরে সরে কেন আল্লাহু আকবার। বাম চোখ দিয়ে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হয় না, কাফেরদেরকে কচু গাছের মতো ডালাইতেছে। খাব্বাব ডাক দিয়ে কয় আল্লাহ, আজকের ময়দানে আমার ডান চোখ বাহির হয়ে গেছে, রক্ত অনর্গল ঝরতেছে, কোনো ঔষধ নাই, ডাক্তার নাই, আমি আজকের ময়দানে বাঁচতাম না। আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। এই বলে বাম চোখ দিয়ে যুদ্ধ করতে 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 নিজের জীবনের মায়া নাই। আমি তো বাঁচতাম না, এমনও বাঁচতাম না, এমনও বাঁচতাম না, আজকের ময়দানে কাফের রাখতাম না। বাবার এক চোখ দিয়া এমন ভাবে কাফেরদেরকে কতল করা শুরু করছে, অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিছে। যুদ্ধ শেষ, একটা কাফেরও নাই, যা ছিল ফালাইয়া গেছে, বাকিটিরে কতল করে ফালাইছে। ইসলামের জয় হয়ে গেল, মুসলমান বিজয় হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেখতে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি দুই হাত উঠাইয়া আল্লাহর দরবারে ফানা চাইতেছেন, আল্লাহ মুসলমানের বিজয় দাও, মুসলমানের উপরে শান্তি দাও আল্লাহ। এমন টাইমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদফি মাফ করেন গো নবী, আজকের ময়দানে আমার চোখ চলে গেছে, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয় খাব্বাব তুমি কি? কয় আমি খাব্বাব। তোমার ডান চোখ বান্দা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আজকের ময়দানে আপনার মাথার মোবারকের কোফাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। খবরটা শুনে আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, আমি নিজের জানের মায়া করি না, কাফেরদেরকে কতল করতেছি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে একটা তীর আসিয়া আমার ডান চোখের ভিতরে ঢুকে গেছে, তীরটা টান দিলাম, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পড়িয়া গেছে। এখন আমার পকেটে চোখটা আছে, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি কয় আমি তো ডাক্তার না, আমি বিজ্ঞান না, আমি বিজ্ঞানিক না। খাব্বাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক্তারের ডাক্তার। আরো জোরে সরে সুবহানাল্লাহ। আপনি বিজ্ঞানের বিজ্ঞান, আপনি নবী যদি না হয়তো বিজ্ঞান হয়তো না। লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররামান ওয়ালান নাবিয়ান মুরসালান। Nothing would be created if there is no existence of Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam. আমার আল্লাহ পাক ফরমান, আপনি নবী যদি না হইতেন আরশে কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছু হইতো না। নবী গো আপনি আমার চোখ লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি গো আমি ডাক্তার না, আমি বিজ্ঞান না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি, আহা এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী।
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আরে বেয়াদব রে, এক বেয়াদব বক্তা কোন নবীজির মুখে তুমি বলে দুর্গন্ধ কর, এত আসতে নি বলে নাউজুবিল্লাহ। আচ্ছা এটার মুসলমানই থাকবো না, এতে যদি নামাজ পড়তে পড়তে খুব ভালো দাগ ফালা লাভ হইব নি, গাল সাবা বড় দাঁড়িয়ে রাখলে ফায়দা হইব নি, কোনো লাভ নাই, তার ঈমান শেষ, তার ঈমান শেষ। নবীজি থুতু মুবারক মেশকু আম্বার আছে সুগারান, গাম মুবারক মেশকু আম্বার আছে সুগারান, জোরে সোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। ওরে এই যুগে কি উজাবদ্ধ এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, মাশাআল্লাহ, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। এটাই তো মেরাজের চাঁদ, রজবের চাঁদ, কথা কয় না। এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে নবীজি মেরাজে গেছে। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওরে এই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, জোর সোর মারহাবা। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমার চোখ লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়ে বলে, খাব্বাব তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় আমি তোমারে ব্যবস্থা দান করে দিব। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ব্যবস্থার মালিক কি না, সুন্নিরার ঈমান আকীদা নবীজি। এই টেবিল বানাইছে কে? মাশাআল্লাহ। কে বানাইছে? মিস্ত্রি না, আল্লাহ বানাইছে। আল্লাহ বুঝি টেবিল বানায় খায়। টেবিলের মালিক কি মিস্ত্রি নি? মাশাআল্লাহ, গৃহস্থ, ঠিক না? বানাইছে একজন, মালিকানা আরেকজন। আল্লাহ বেহস্ত বানাইছে, মালিকানা আমার দয়াল নবীরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু বেহস্ত নয়, মাকামে মাহমুদ, কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, কাসির কাসার কাউসার, আয় খায়রে কাসির, আপকো মালিকুল বানা দিয়া। শুধু দুজকটা ছাড়া আর সৃষ্টি জগতে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে সব নবীজিরে আল্লাহ দান করে দিয়েছে। আমার নবী একটা ডাক দিয়ে বলে, খাব্বাব রে বেহস্ত দিয়া দিম, চোখ চাইও না। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেহস্তের দরকার নাই, আপনি আমার চোখ লাগাইয়া দেন। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব চোখ চাইও না, চোখের বিনিময় তোমার হাতে ধইরা আমি বেহস্তে ঢুকাইয়া দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেহস্তের দরকার নাই, দুজগরে ডরাই না, দুজগের আশাও করি না, দুজগরে ডরাই না, বেহস্তের আশা করি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, বলেন চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দি। বেহস্ত বালা না নবী বালা? আমরা কি বেহস্ত চাই না নবী চাই? নবী যদি চাইবে বেহস্ত চাইতে হবে না, বেহস্ত আল্লাহ নবীর মোহাব্বতে আপনারে দান করে দিবে। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন।
মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাসর ঘরের নাম কি? কবর। ওই বাসর ঘরের নাম কি? ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি বলিবে তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মুকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। আমার নবী একটা ডাক দিয়ে বলে, খাব্বাব রে দাও তোমার চোখটা আমার কাছে দাও। খাব্বাব পকেট থেকে নবীজির হাত মুবারকের মধ্যে চোখটা বের করে দিলেন। নবীজি এইভাবে খুললে দেখতেছে চোখটা গলিয়া কাপড়ের সঙ্গে মিশিয়া গেছে। নবীজি হাত মুবারক দিয়ে কাঁচাইয়া চোখটারে বাম হাতের তালু মুবারকের মধ্যে রাখলেন, বাম হাতের তালু মুবারকের মধ্যে লাগাই লইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জিহ্বা মুবারকের আগার মধ্যে লাগাইয়া একটু থুতু মুবারক দিয়ে যখন এইভাবে গুন্ডানি দিছে, গলইন্না চোখটা গোটা হইয়া গেছে। নবীজি আমার ডাক দিয়া কলে, খাব্বাব মাথাটা আলোক করো। এবার খাব্বাব মাথা এইভাবে দৌড়লেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নুরানি হাত মুবারকের দ্বারা যখন চোখটা লাগাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। খাব্বাব নবীজির কদম মুবারক জড়াইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সাহাবারা বলবে আমি একটা বেয়াদব, আপনি আমার চোখের বিনিময়ে বেহেশত দিতেন কইছে, আমি মানি নাই, স্বীকৃতি দেই নাই গো নবী। আমি বেহেশত দিয়া কি করব? ডান চোখ আমার বাইর হইয়া গেছে, ডান চোখের টানে টানে আমার বাম চোখটা নষ্ট হইয়া যাইব, আমি প্রতিবন্ধী হইয়া যাব, অন্ধ হইয়া যাব। যিনি বেহেশতের মালিক, যিনারে আল্লাহ নূর দিয়া বানাইলেন, এই নূরের নবীরে তো আর দেখতাম না, এই নূরের নবীরে আর দেখতাম না, আমি অন্ধ হইয়া যাব। এই জন্য আমি বেহেশত চাইছি না। কি চোখ লাগাইয়া দিলেন গো নবী? উপর দিকে নজর করলে আরশ আজিম দেখা যায়, নিচের দিকে নজর করলে তাহতা সারা দেখা যায়।